আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় স্বাদের মুরগির মাংস রান্না। তো প্রথমে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এই মুরগির মাংস রান্না করতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব গোটা মশলা। তো গোটা মশলার ভিতরে আমি এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার এই শুকনো মশলাগুলো তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা। এখানে আমি ৬-৭টার মতো কাঁচামরিচ ও 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। মাংস রান্নায় কাঁচামরিচ ও শুকনো মরিচ দুটো দিয়ে রান্না করলেই কালারটা অনেক সুন্দর আসে। এরপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা। এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে একটু ভেজে নিব। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণ মুরগির মাংস আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা ধোয়ার পরেও কিন্তু আমি এটা লেবুর রস মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর এটা আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে লেবুর রস মেখে রেখে দিয়ে তারপর যদি ধুয়ে নেন তাহলে কিন্তু এই মুরগির মাংস থেকে আর কোনো আষ্টে গন্ধ লাগবে না। এবার এই মুরগির মাংসগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এটা আমি ঢাকা দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা উঠে এসেছে এই পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসটা কষানো তো যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই মজা লাগবে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে এটা নেড়েচেড়ে আবার মিশিয়ে নিব। এই মুরগিটা যেহেতু অনেক বড় ছিল এই জন্য একটু আমি গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। তারপর আমি সব শেষে দিয়ে দিব গরম মশলা গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া দিয়ে একদম অল্প আঁচে 5-6 মিনিট চুলার উপর ঢেকে রেখে দিব। এভাবে রান্না করলে কিন্তু যারা লেয়ার মুরগি খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে, এতটাই মজা হয়। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। তা আপনারাও এভাবে একবার রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।